সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মুসলমানদেরকে কেন মাটিতে দাফন করা হয় এবং হিন্দুদেরকে কেন আগুনে পুড়িয়ে ফেলা হয় সেই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। আপনারা যে যে ধর্মের আছেন খুব মনোযোগ সহকারে কথাটা শুনেন। পৃথিবীর 18,000 মাখলুকাতকে সৃষ্টি করছেন একমাত্র সৃষ্টিকর্তা আমাদের উপরওয়ালা আল্লাহ। উনি 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র 1% ইনসান হিসাবে সৃষ্টি করছেন আমাদেরকে, মানে মানুষ হিসাবে সৃষ্টি করছেন আমাদেরকে। আর বাকি 17,999 অন্য জাতি একমাত্র 1% সৃষ্টি করছেন ইনসানকে। সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নেসারা এরকম কোনো বিষয় কিন্তু আলোচনা করা হয়নি। একমাত্র আলোচনা করা হচ্ছে ইনসানকে সৃষ্টি করা হয়েছে এবং ইনসানদেরকে সর্বোচ্চ জ্ঞান দিয়ে বিচার বিশ্লেষণ করার মতো সে ক্ষমতা দিয়ে কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে। এবং সেই ইনসান তারা যেরকম পৃথিবীতে সৃষ্টি হয়েছে এবং তাদেরকে একটা সময় পৃথিবী থেকে চলে যেতে হবে প্রত্যেকটা ইনসানকে, সে যে ধর্মের হোক। এবং কার কাছে যেতে হবে? যিনি সৃষ্টি করছে ওনার কাছে আবার সবাইকে চলে যেতে হবে। এরই মাঝে নানান লোকে নানান ধর্ম অবলম্বী হিসাবে নিজেকে আবির্ভাব করছে, বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, সেটা তার ব্যাপার। কিন্তু সৃষ্টিকর্তার কাছে আবার সবাইকে কিন্তু ফেরত যেতে হবে, এটা 100% আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। দেখেন, আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, তাদের যদি কোনো 3 জনকে যদি আপনি হাতের মধ্যে যদি কেটে দেন তাহলে যে রক্ত বেরিব, রক্তটা কিন্তু 3 ধরনের কিন্তু সেম লাল, অন্য কোনো কালার নেই। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে সে বলবে যে আমি মুসলিম, হিন্দুকে জিজ্ঞাসা করা হলে সে বলবে যে আমি হিন্দু, খ্রিস্টানকে জিজ্ঞাসা করলে বলবে যে আমি খ্রিস্টান। এটা হচ্ছে যে আমরা আমাদের বর্তমান এক একজন এক একটা ধর্মের অবলম্বী আমরা জীবনযাপন করতেছি। কিন্তু সঠিক সত্য হলো যে আমাদেরকে আবার ফেরত যেতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। সেজন্যই ইসলাম ধর্মের মধ্যে স্পষ্টভাবে একটা কথা আছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে উনি বলে গেছেন, তোমরা পৃথিবীর কোনো ধর্ম ব্যক্তিকে, কোনো ধর্মের, তুমি যে ধর্মে থাকো অন্য কোনো ধর্মের ব্যক্তিকে কখনো টর্চার করি, আঘাত করি কখনো কথা বলবা না, ইনসাল করি কখনো কথা বলবে না। যে যে ধর্ম সে তার ধর্ম সে পালন করবে, তার ধর্মের প্রতি তোমার কখনো নাক গলানো, তার প্রতি তোমার কোনো ক্ষোভ থাকার কোনো প্রয়োজন নাই। এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলে গেছেন। তো সেজন্য আমিও আপনাদেরকে একই কথা বলবো, যে যে ধর্মে পালন করতেছেন সবাই সবার ধর্ম পালন করুন। কেউ কারোর ধর্মের প্রতি কখনো অবজ্ঞা করা, অবহেলা করা, টর্চারিং করা, হেয় প্রতিপূর্ণ করা, কখনো এই মানসিকতা কখনো মনের ভিতরে কখনো আনবেন না। তো আসুন আমরা আজকে যে মূল কন্টেন্ট আমরা তৈরি করছি, যে হিন্দুকে কেন পুড়িয়ে ফেলা হয়, মুসলমানকে কেন মাটিতে দাফন কাফন করা হয়, এই বিষয়টা আপনারা আজকে জানার প্রয়োজন। হিন্দুদেরকে যখন আগুনে পোড়ানো হয় এতে অনেকগুলা অসুবিধা আছে। এটা হলো, যখন আপনার একটা মানুষকে যখন আপনার আগুনে পোড়ানো হবে তখন তার থেকে একটা দুর্গন্ধ ছড়াইব, ভাইরাসের মতো একটা দুর্গন্ধ বেরোনোর একটা সম্ভাবনা আছে। এবং যখন একজন হিন্দুকে যখন পোড়ানো হয়, লক্ষ লক্ষ টাকার গাছ কাটতে হয়। একটা হিন্দুকে যখন আপনার পোড়ানো হয় তখন কিন্তু গাছ কাটার প্রয়োজন হয়। এভাবে ভারতবর্ষের মধ্যে, বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত, বিশেষ করে ভারতবর্ষ তো অনেক বড় দেশ, অনেক বেশি হিন্দু। তো আমি ভারতের কথাই বলবো, ভারত কান্ট্রিতে আপনার হিন্দু ধর্মের লোকদেরকে আগুনে পোড়ানোর জন্য যে গাছের কাটার প্রয়োজন হয়েছে, সেখানে একটা জরিপ করা হয়েছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু গাছ তাদেরকে আপনার পোড়ানোর জন্য, সৎকার করার জন্য যে আগুনে পোড়ানো হয়, সে আগুনে পোড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে খরচ হচ্ছে এবং বছরে কোটি কোটি টাকা পর্যন্ত খরচ হচ্ছে। কিন্তু ইসলামের বিষয়ে যদি আসেন তাহলে বলবো, মুসলমানদেরকে যখন দাফন কাফন করা হয় তখন তাদের পিছনে কোনো 1 টাকা কখনো খরচ হয় না এবং তাদের লাশটাকে আপনার সসম্মানে মাটির নিচে পুঁতে দেওয়া হয়। সেখানে তাদের 1 টাকা তাদের খরচ হওয়ার কখনো প্রয়োজন হয় না, গাছ কাটার কখনো প্রয়োজন হয় না। এবং পাশাপাশি আরেকটা বিষয় আছে, একই জায়গাতে মুসলমানদেরকে যেখানে দাফন কাফন করা হয় সে একই কবরের মধ্যে যখন নির্দিষ্ট একটা মেয়াদ শেষ হয়ে যাবে, সময় চলে যাবে, সেই সময়ের পরে ওই একই জায়গাতে আবার মুসলমানদেরকে আরেকটি কবর সেখানে দেওয়া সম্ভব হয়। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি,
হিন্দু ধর্মের মধ্যে আপনার যারা শিশু আছে তাদেরকে কিন্তু মাটি দেওয়ার সিস্টেম আছে, কিন্তু যারা সাবালক বয়স্ক মানুষ হিন্দু শাস্ত্র অনুযায়ী তাদেরকে আপনার আগুনে পোড়ানো হচ্ছে। আলটিমেটলি মুসলমানদের নিয়ম অনুযায়ী তাদেরকে দাফন কাফন করা হচ্ছে। হিন্দুদের যে নিয়ম অনুযায়ী তাদের হিন্দুদেরকে আপনার আগুনে পোড়ানো হচ্ছে। আগুনে যখন তাদেরকে পোড়ানো হচ্ছে বিজ্ঞান অনুযায়ী, সায়েন্স অনুযায়ী, সেটা কিন্তু ক্ষতি বেশি হচ্ছে, অর্থনৈতিক থেকে শুরু করে এবং পরিবেশ দূষণ পর্যন্ত পরিবেশ দূষণ হচ্ছে। এটা কিন্তু বিজ্ঞান এটাকে কখনো সাপোর্ট করে না। কিন্তু মুসলমানদেরকে যখন দাফন কাফন করা হয় সেখান থেকে দুর্গন্ধ আসার কখনো কোনো ব্যবস্থা নেই। তাদেরকে সসম্মানের সহিত তাদেরকে মাটির নিচে আপনার দাফন কাফন করা হয়। তো বিজ্ঞান কিন্তু আজকে এটাকে প্রমাণ করছে, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটা দাফন কাফন করা হয় সেটাই উত্তম। আর হিন্দুরা যেটা করে আসছে, হিন্দুদের যে ধার্মিক যে গ্রন্থ আছে সে গ্রন্থের মধ্যে এরকম কোনো লিপিবদ্ধ নাই যে তাদের সৎকার আগুনেই ফুটতে হবে। তাদের একটা নিয়ম অনুযায়ী তারা চলে আসছে, তারা এটা করতেছে, কিন্তু করার পরে তাদের কিন্তু এটা লস হচ্ছে, লাভ হচ্ছে না। তো আসুন আমি যে বিষয়টি আপনাদেরকে আমি বলবো, আপনারা যে ধর্মে আছেন আপনাদের ধর্ম পালন করুন। শুধু একটা জিনিস আপনাদেরকে বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তা 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে প্রেরণ করছেন, এবং আমরা সবাই যে ধর্মে আছি আমরা আবার সবাই ওনার কাছে আবার ফেরত যেতে হবে। এখন যে ধর্মে আছেন সেই ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা করবেন। তো সেখানে আমি আপনি কোনো ধর্মের উপরে আঘাত করার, টাচ করা, মতপার্থক্য করে কোনো ঝগড়া বিবাদ লাগানো, এটা আমাদের কখনো প্রয়োজন নেই। সবাই ধর্মের বিষয় উপরওয়ালার কাছে জবাবদিহি করবেন। তো আমি আপনাদেরকে সর্বশেষ যেটা বলবো সেটা হলো, ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা সুন্দর দাফন কাফনের, এটা আপনাদের কাছে ভালো লাগে, নাকি যেটা পরিবেশ দূষণ করতেছে সেটা আপনাদের কাছে ভালো লাগে? আগুনে পুড়লে কিন্তু শুধু একটা মাংসকে পুরানো হয়, কিন্তু আত্মাকে কখনো পুরানো হয় না। যে আত্মাকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা, এবং সে আত্মা আবার সময় সাপেক্ষে সে সৃষ্টিকর্তার কাছে আবার চলে যেতে হবে, সে আত্মাকে কখনো পুরানো হয় না। আমি জানি না যারা হিন্দু ধর্মে আছেন ওনারা কোন বৈশিষ্ট্যের কারণে, কোন গুণের কারণে, কোন কারণে তারা সৎকারের সময় তাদেরকে কেন পুরানো হয়, এটা আমার পুরোপুরি জানা নেই। তবে পুরি ফেললে যে তার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তার আত্মাকে তো কখনো পুরানো হয় না, তার আত্মা কিন্তু সৃষ্টিকর্তার কাছে আবার হাজির হবে। তার জীবনে সে ভালো মন্দ যাই করছে তার বিচার কিন্তু শেষ বিচারে গিয়ে তাকে আবার সৃষ্টিকর্তার কাছে তার জবাব দিতে থাকবে। আজকে ভিডিওটি তৈরি করতে আমার এক ভিউজ আমাকে প্রশ্ন করছে যে স্যার, কেন মুসলমানদেরকে কেন দাফন কাফন করা হয়, হিন্দুদেরকে কেন আগুনে পোড়ানো হয়? আমরা তো সবাই শরীরের মধ্যে একই রক্ত মাংস গড়া মানুষ, আমাদের সৃষ্টিকর্তা তো একজনেই। তাহলে সে কিন্তু হিন্দু ছিল যিনি আমাকে প্রশ্নটা করছেন। তাহলে কেন বিবাদন, কেন এক একজনকে এক একভাবে দাফন কাফন করা হয়, এক একজনকে এক একভাবে সৎকার করা হয়? তো সেই অনুযায়ী আমি আজকের ভিডিওটি তৈরি করছি। আমি কোনো ধর্মকে অবজ্ঞা করতেছি না, কোনো ধর্মকে নিরুৎসাহিত করতেছি না, কোনো ধর্মকে উৎসাহিত করতেছি না। বাস আমি বাস্তব বিজ্ঞানসম্মত এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে বিষয়টি সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিরাজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।